প্রত্যেক সপ্তাহে হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসতো। তার হচ্ছে যেটা হচ্ছে মানে গুরুর হতে পারে সেগুলি হচ্ছে এখানে কাজ করতো, কিন্তু এই কাজগুলি যেটা হচ্ছে আমাদের হচ্ছে ইসলামিক শরীয়ত আইন অনুসারে যে কাজগুলি করে সেই কাজগুলির বাইরে উনি করতেন। উনি কখনো হচ্ছে খ্রিস্টানের কাজ করতেন, কখনো হিন্দুর কাজ করতেন, মানে সম্পূর্ণ ব্যতিক্রম। সেই স্পষ্ট ভাষায় বলে কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ, যা হচ্ছে পুরোপুরি ইসলাম বিদ্বেষী এবং সে কোন ধর্মের লোক এটাই আমরা হচ্ছে তার বাস্তবতায় পাইনি। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হচ্ছে 4-5 জন মহিলা লাগে, ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, যে দুধ বা পানি দিয়ে পা ধোয়ায় সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা খায়। এবং প্রতি বৃহস্পতিবার এমন ধরনের গান বাজনা বাজে উচ্চস্বরে, আশেপাশের মানুষ হচ্ছে অতিষ্ঠ। যেদিন আমরা হচ্ছে সাউন্ড কমাতে বলি তার 3 দিন পর থেকে সাউন্ড আরও উচ্চ মাত্রায় হয়। এই ধরনের কার্যকলাপ এবং ইসলাম বিদ্বেষী, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কার্যকলাপে হচ্ছে সে লিপ্ত। আমরা এর পূর্বেও দেখেছি এই জায়গাতেই হচ্ছে একটি বাজার, মানে একজনকে কবর দেওয়া হয়েছে ইসলামের পরিপন্থায় না গিয়ে ঢাক ঢোল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে হচ্ছে দাফন সম্পন্ন করেছে। এখনকার অবস্থাটা তো আপনারাই দেখতে পাচ্ছেন, পরিস্থিতি খুবই স্বাভাবিক। এখন কোনো কিছু নেই, কোনো ইস্যু নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা এখানে আছেন, বিজিবি আছে, র্যাব আছে, পুলিশের সদস্যরা আছে এবং আমরা তো আছি সবাই। দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। একটা এখানকার যে ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর কি। সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে সেটা যাচাই করে দেখলাম 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে নেওয়ার পর মারা যান। এটাই হলো ভাই আপডেট আর কি। আমরা এখন পর্যন্ত যেহেতু অনেক লোকজনই এসছে এবং বিচ্ছিন্ন বা বিভিন্ন জায়গা থেকে এসছে, আমরা কাউকে এখনো শনাক্ত আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজনই, এটুকু আমরা জেনেছি। ভাই, সেই ভিডিওটার কপিটা কি পুলিশের হাতে? এটা পুলিশের কাছে, আমাদের কাছে ভিডিওটা এসছে। আপনি নতুন করে একটা তৈরি করেছেন, এটা আমরা তাহলে আমাদের আরেকটু চিন্তা করার বিষয়। আমরা তো সবাই ওনার কথাই বলছেন। আঘাতটা মানে আঘাতটা মৃত্যুর ঘটনাটা ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, স্টেপ করা হয়েছে ওনাকে, দেখেছি আর কি। আরেকজন ওনার সহকর্মী বা ওনার অনুসারী একজন ছিলেন, সম্ভবত জুবাইর নাম, তাই না? জুবাইর, উনিও আহত হয়েছেন, বাট অত সিরিয়াস কিছু না, হালকা। উনি জীবিত আছেন, উনি ভালো আছেন। পরিস্থিতি এখন তো স্বাভাবিক, আপনারা দেখতেই পাচ্ছেন। সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছে। এলাকার বর্তমান পরিস্থিতি আটক নেই। মামলার বিষয়ে আমরা তাদের আত্মীয় স্বজন, তার ভাই আছে এখানে, কি যেন ভদ্রলোকের নাম বলেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই পাশেই থাকেন উনি। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনারা এজাহার দিবেন। এটা আমার মেসেজটা হলো খুব ক্লিয়ার ভাই। আইন শৃঙ্খলা এখানে পরিস্থিতি যাই হোক, আমি সবসময় একটা কথা বলি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বক্তব্যগুলো দেওয়া হয় যে আপনারা আমাদের সহযোগিতা নেন। সমাজে বিভিন্ন ধরনের বৈপরীত্য থাকতে পারে, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে
আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে, এটা আপনি করতে পারেন না আইনানুগভাবে, এটাও একটা অনাইনানুগ কাজ। এবং আপনারা সবাইকে, আপনাদের মাধ্যমে আমরা বলবো, সবাই যেন এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এরকম পরিস্থিতি তৈরি হলে যেন ওনারা আমাদেরকে কাজে লাগান। যে পরিস্থিতি হয়েছে আপনারা দেখেন, আমরা এই বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিই। ধন্যবাদ সবাইকে।